বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা উহুদের যুদ্ধ বর্ণনা করেছি, এনে আলোচনা করেছি গত 9 সেশন ধরে। ফাইনালি আমরা বলতে পারি গত ক্লাসে যে আলোচনাটা মূলত আমরা করেছি তার জিস যদি আমি বলি, সেটা হচ্ছে মুসলমানদের এবং ওই সময়ে সাহাবাদের থেকে শুরু করে পরবর্তীতে, বিশেষত পরবর্তী জেনারেশন, সবারই অ্যানালাইসিস যে ওই উহুদের যুদ্ধ, যেহেতু দ্যাট ওয়াজ এ ভেরি complex battle and that was not a decisive battle per se, and so people think that whether it was a win or loss for the Muslims. তো আমরা সেই আলোচনাটা করেছি। আমরা বলার চেষ্টা করেছি যে উহুদের যুদ্ধটা 4টা ফেজে বা 4টা স্টেজে হয়েছে। যেমন ফার্স্ট ফেজ ওয়াজ শুধু যুদ্ধটুকু কথা আমি বলছি, তার আগে যাচ্ছি না। যুদ্ধটুকুর ফার্স্ট ফেজ ওয়াজ অন দ্য গ্রাউন্ড, যাকে বলে, যখন কিনা মুসলিমস ওয়ার ইউনাইটেড, ফোকাসড and obedient to the commandment of Rasulullah sallallahu alaihi wasallam, and they were steadfast in their actions. তখন কিন্তু মুসলমানরা বিজয়ী হয়েছেন। মোবারাজা থেকে শুরু করে, মোবারাজায় 10 জন ফ্ল্যাগ বেয়ারার অফ দি বনু আব্দুদ্দার, তারা they were killed. তারপরে উইদিন অলমোস্ট ভেরি কুইকলি Quraysh started fleeing the battleground. যে বিষয়টি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 152 নম্বর আয়াতে প্রথম অংশে আলোচনা করেছেন। কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইয তাহুসসুনাহুম বিইজনি। আল্লাহ বলছেন, ডেফিনেটলি সাদাকাকুমুল্লাহু, আল্লাহ said the truth. Of course Allah said the truth. কি ছিল? আল্লাহর ওয়াদাহু, আল্লাহর ওয়াদা পূরণ হয়েছিল যখন কিনা তোমরা you were killing your enemies by the permission of Allah or by the will of Allah. এরপর আসছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা হচ্ছে কি, যখন নাকি সাহাবারা দেখলেন যে তাদের বিজয় হয়ে গেছে এবং কুরাইশরা পালিয়ে যাচ্ছে, পিট্টান দিচ্ছে যুদ্ধ থেকে, তখন some of them were just thinking, so we won the game, we won the battle, so let's go and enjoy, let's go and collect the booties. And মূলত আমরা বিজয়কে সেলিব্রেট করি, সেই সাথে তো বুটিজ আছি। তো এটা কি তখন কি অবস্থা ছিল? বেসিক্যালি সাহাবারা, their focus was to the dunya, because victory is also a dunya thing, তাই না? দুনিয়া, and they got confused, disoriented basically. And যারা পাহাড়ের মধ্যে আর্চাররা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে don't get down under any circumstances, but they were lost basically, confused, so তারা নেমে আসছিল। মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে দুনিয়া kicked in their heart, এবং they disobeyed the রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and they were being massacred, তাই না? এটা ছিল সেকেন্ড ফেজ, যেটা কিনা ওই একই আয়াতে আল্লাহ বলেছেন যে হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। তোমরা যখন নিজেদের কারেজ লুজ করলে, মানে সাহস লুজ করলে, এবং নিজেদের মধ্যে আর্গুমেন্টে নেমে গেলে, নিজেদের মধ্যে ডিসপিউট শুরু করলে, কিসের জন্য ডিসপিউট করলে? অ্যাবাউট দ্য অর্ডার অফ দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর প্রফেট। তুমি প্রফেটের যে অর্ডার করেছে সেটার ব্যাপারে তোমরা তর্ক করা শুরু করলে, and eventually you disobeyed after Allah had shown you that which you love. কি দেখালো আল্লাহ? একটা হচ্ছে বিজয়ের আলামত দেখালো আল্লাহ, যে তোমরা বিজয় হয়ে গেছে তোমাদের। ওই যে
কুরাইশরা পালাতে শুরু করেছে। দ্যাটস ওয়ান। আনাদার ওয়ান ইজ বুটিজ, তাই না, গনিমা। এটা দেখানোর পরে তোমরা তোমাদের মধ্যে ডিসপিউট করা শুরু করবে, আল্লাহ বলল। তার মানে দুনিয়ার দিকে ফোকাসড হয়ে তখনই তোমাদের বিপর্যয় নেমে আসলো। তখনই 70 জন সাহাবা শহীদ হলেন ওই পিরিয়ডটাতে। তারপরে আসছে থার্ড ফেজ। আল্লাহ কিন্তু ওই আয়াতেই বলেছেন যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, যদিও দুনিয়ার জন্য তোমাদের আকর্ষণ ছিল, ইউ ওয়্যার কনফিউজ। তোমাদের মধ্যে কেউ আছে দোজ হু ডিজায়ার দিস ওয়ার্ল্ড, আর কেউ আছে দোজ হু ডিজায়ার আখিরা। এবং তোমাদেরকে পরাজয়ের বেদনা, গ্লানি তোমাদেরকে দিলেন, কারণ আল্লাহ তোমাদেরকে, হি মাইট টেস্ট ইউ, আল্লাহ আমাদেরকে, সাহাবাদেরকে টেস্ট করতে চেয়েছে। Trial, it was a trial, and he has already forgiven you, and Allah is the possessor of the bounty. এরপরেও আল্লাহ বলছেন যে আল্লাহ forgave you. Why? কারণ হচ্ছে কারো কারো অন্তরে দুনিয়া, কারো কারো অন্তরে আখিরা। বাট মূল কারণটা হচ্ছে in the third phase, after that shock, eventually Muslims gathered themselves, reinforced themselves, regroup যাকে আমরা বলি, and stood their ground and fought back. And not only they fought back, basically they kept their moral high, and their leader, Rasulullah sallallahu alaihi wasallam, after all these injuries he sallallahu alaihi wasallam suffered, he was in the command, and people were around him, এবং they started fighting back. কেন করতে পেরেছিলেন? বিকজ তাদের অন্তরে ইমানের কোনো কমতি ছিল না। they got confused. মুহূর্তের জন্য দুনিয়া তাদেরকে, দুনিয়া actually took the better of them, মুহূর্তের জন্য। এতে আমাদের শিক্ষা আছে, it can happen to anybody. If it can happen to sahabas, it can happen to anybody. But if you have real iman, real obedience to Allah and his messenger, you fight back, and you fight back like the mu'min. That's what they did, and Allah forgave them. Allah বলে দিয়েছে, এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ডিসওবে করা মানে it kind of a disbelief, right? It's disbelief, because নবী বেঁচে আছে, তিনি অর্ডার করেছেন, যা হুকুম করেছেন তাই তাকে সামিআনা ওয়া তাআনা, রাইট? সেটা না করতে পারা কিন্তু কাইন্ড অফ এ ডিসবিলিভ। Even then Allah forgave them, because Allah knows their heart, because their iman was intact. So that is the reason they consolidated in the third and fought them back. Eventually Quraysh had to flee. চলে যেতে হয়েছিল। Flee in a sense, they gave up. যদি আমি সরল ভাষায় বলি, they didn't basically run away, they gave up. ওরা বুঝতে পেরেছে আর ফাইট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা টপ ব্রাস আছে, they are alive. So ওরা বুঝতে পেরেছে যে হবে না, জন্য they just gave up. আর ফাইনাল স্টেজটা হচ্ছে কি, যখন কিনা ওরা চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে, যখন তারা হোল সাহাবাদের গ্রুপ 70 জন মারা গিয়েছেন, সেই সাথে বাকি যারা আছেন 700 জনের মধ্যে, তারা আহত, মর্মাহত, ক্লান্ত, তাদেরকে নিয়ে যখন মদিনায় ফেরত আসলেন, আসার পরে কি ঘটলো? এই সাহাবাদের they needed care, rest, এবং যাকে বলে নার্সিং। at that point in time, Rasulullah sallallahu alaihi wasallam, the smartest, most prudent leader who walked on the face of the earth, he sallallahu alaihi wasallam actually could exert his leadership on his followers, sahabaদের উপরে। কারণ হচ্ছে those sahabas actually had the unconditional obedience to the leader, এবং they had the taqwa of Allah, যেই জন্য কিনা, এবং they showed that in the ground few hours back, যে তাদের পেশেন্স, তাদের সাহস কি, তাদের অধ্যবসায় কি, তারা কিভাবে ফাইট ব্যাক করতে পারে। এবং এই রকম একটা দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিকমার বলে যখন বুঝতে পেরেছিলেন মদিনায় এসে, যে these Quraysh are not going to go back to Makkah without giving a second thought of attacking Medina again, because they burned their money, time, people to take revenge of Badr, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, ইসলামকে একেবারে সমূলে বিনষ্ট করার জন্য তারা এসেছিল, and they couldn't achieve none of their goals. Whereas মুসলমানরা কিন্তু তাদের গোল প্রায় সবগুলোই অর্জন করেছে। যেমন মুসলমানদের গোল ছিল কি, টু সেভ মদিনা ফ্রম দি ইনভেডার্স, ফ্রম দি কুরাইশ, এবং সেটা মুসলমানরা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যালাইভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলতে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জীবিত থাকেন, দ্যাট ওয়াজ সাকসেস। ওদের গ্রীষ্মকালে সিরিয়ার বাণিজ্যের রাউট যেটা ছিল মদিনা দিয়ে, সেটা ওরা দখল করতে এসেছিল, সেটাও ওদেরকে করতে দেওয়া হয়নি। সো মুসলমানরা ঠিকই করে তাদের গোলগুলোকে, actually those goals are imposed upon the Muslims, but Muslim could keep them intact, কিন্তু ওরা একটা গোলও অর্জন করতে পারেনি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, মানে উনি ওনার হিকমা দিয়ে, স্মার্টনেস দিয়ে উনি জানতে পেরেছেন they will come back, and they were ready to come back actually। এবং উনি তো ওনার স্পাইদেরকে তো আছেই পাঠিয়ে রেখেছেন, সেখান থেকে খবর আমরা ডিটেইল আলোচনা করি। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বললেন যে আমরা অ্যাটাক করতে যাব ওদেরকে, এবং লেটস গো। এবং উনি নির্দেশ দিলেন যারা কেবলমাত্র উহুদের যুদ্ধে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে তারাই যেতে পারবে। দেখেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড ইট শিওর, কত রকমের বিষয় আছে যে এইরকম ক্লান্ত আহত সাহাবাদেরকেও কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন, যে তারা some of them had to drag themselves to the battleground to chase them, তারপরেও তারা সোৎসাহে with all the iman they followed রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলটিমেটলি কুরাইশরা ওদের ওই রেস্টিং প্লেস থেকেও বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে হামরা আল আসাদ, আমরা যে কথাটা বলেছি। সেখান থেকে চলে, মানে আলটিমেটলি 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে নিয়ে থেকে, সাহাবাত যা ওনার নিয়ম থেকে তারপরে মদিনায় ফেরত এসেছেন। তার মানে কি দাঁড়ালো, যে ফাইনাল স্টেজ যেটাকে বলে, মানে ব্যাটল গ্রাউন্ড বা ওই এলাকায় যারা দাঁড়িয়ে থাকলো তারাই তো বিজয়ী। আসলে তো দাঁড়িয়েছিল মুসলমানরাই, কুরাইশরা তো চলে যেতে বাধ্য হয়েছিল তার মক্কাতে। আমরা এইটুকু বলতে পারি যে as আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, he forgave the mistakes of the sahabas, that is the greatest achievement of the sahabas, because Allah যখন খুশি, I don't need anybody else. Whatever we do, আমরা আল্লাহর কাছে বাধ্য কেবলমাত্র for the pleasure of Allah. That has been achieved after trials after trials, tribulation after tribulations. That was achieved. So that is the first thing. And Sahabas showed their obedience to Allah and Allah's messenger. এবং কুরাইশরা চলে যেতে বাধ্য হয়েছিল, ওরা ওদের কোনো কিছু অ্যাচিভ করতে পারলো না। So we can safely say that even that is complex, the whole battle is complex, but Muslim won the battle, inshallah. আমাদের এটুকু বলতে পারি, and Allah knows best. আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ উহুদের পরবর্তী সময়ে মদিনায় মুসলমানদের অবস্থা কি দাঁড়ালো। দেখেন, উহুদের পরে, উহুদে তো দ্যাট ওয়াজ এ সেটব্যাক। আউটওয়ার্ডলি কি দাঁড়ালো, মুসলমানরা 70 জন মারা গেছেন, তাদের ইকোনমি দুর্বল, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য যে ইকোনমিক প্রয়োজন সেটা খুব দুর্বল। আল্লাহ সূরাতুল ইমরানেই নাজিল করেছিলেন ওই যুদ্ধের আয়াতগুলোর মধ্যেই যে রিবা হচ্ছে হারাম, ডোন্ট ইভেন গো টু দ্যাট। মানে আল্লাহ তো জানেন, আমরা এই ব্যাপারে ডিটেইল আলোচনা করেছি যে এইরকম একটা পরিস্থিতি হবে, খুব সহজভাবে মদিনার ইকোনমি রিবা বেস, ইয়েদের নেতৃত্বে, ইয়াহুদদের নেতৃত্বে সহজেই মুসলমানরা ওদের থেকে রিবার মধ্যে পড়বে, লোন নেবে, এবং যেটা কিনা রিবা অ্যাকচুয়ালি এনস্লেভস হিউম্যান বিং। সো এইটা জেনেই আল্লাহ ওই আয়াতটা নাজিল করেছিলেন ওই সূরাতুল ইমরানে। There are other reasons, but that is one of the reasons. তো সেই অবস্থায় কিন্তু মুসলমানদের হয়েছে, এখন তাদের অর্থনৈতিক দুরবস্থা, মানে সংকটের মধ্যে আছে, এবং তারা আহত, তাদের রিহ্যাবিলিটেশন দরকার। এত লোক মারা গেছে, শহীদ হয়েছে, সঙ্গত কারণেই বদরের যুদ্ধের যে প্রাইড, যে যেটাকে বলে আউটরাইট ভিক্টরি বদরের যুদ্ধে, সেটা তো হয়নি। আর তখন মদিনায় আছে ইয়াহুদরা, মুনাফেক আছে, আশেপাশে আছে বেদুইনরা, মুশরিকরা,
আর কুরাইশা তো রয়েই গেছে। They all thought that Muslims are in back foot. So this is the time. Let us try to attack them again. এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য, তাদের শক্তি পরীক্ষা করার জন্য তারা উঠে পড়ে লাগলো। এবং যারা কিনা লিটল বিট ইনক্লাইন ছিল, তারাও ভাবলো যে পরীক্ষিত পরাশক্তির সাথেই তো থাকা ভালো। আমরা এখনের দুনিয়া তো তাই দেখি, পরীক্ষিত শক্তির কাছেই তো থাকা ভালো, কুরাইশদের সাপোর্ট করাই তো ভালো। সো দ্যাটস বেটার, উই গেইন। এদেরকে সাপোর্ট করতে লাভ নাই। ফর নট অল অফ দেম, বাট লট অফ দেম, they were trying to take the advantage of the situation. এই জন্য মুসলমানদের অবস্থাও কিন্তু ছিল একটা প্রিক্যারিয়াস সিচুয়েশনের মধ্যে ছিল। বাট that is the rahmah from Allah, that we, our Muslim brothers, they had in the midst of them Rasulullah sallallahu alaihi wasallam, who is the smartest leader on the face of the earth, and he sallallahu alaihi wasallam managed that. How? We will discuss some of the incidents. যেমন ইহুদিরা সম্বন্ধে আমরা জানি যে তারা তো এমনিতেই বিট্রে করছিল, তাদের চক্রান্ত হয়ে উঠলো আরো ভয়ঙ্কর, এবং তারা অ্যাকচুয়ালি অন দ্য ফেস ডিরেক্টলি ডিনাই এবং ডিফাই করা শুরু করলো whatever treaty they had with Rasulullah sallallahu alaihi wasallam and the Muslim. এবং আমরা আগেই দেখেছি বনু কাইনুকা কে কিভাবে আউটস্টেট করা হলো তাদের ট্রেচারাস ক্যারেক্টারের জন্য, এবং অ্যাসাসিনেশন অফ কাব ইবন al-Ashraf, how and why he was being assassinated. The same character, because Allah exposed them in Suratul Imran, এবং তারা তখন আরো ভায়োলেন্ট হয়ে গেল, আরো ক্লিয়ার হয়ে গেল, এবং তারা যেহেতু বুঝছে, তারা ধারণা করছে যে মুসলমানরা দুর্বল। ইভেন্চুয়ালি আমরা দেখতে পাবো যে, আমরা আলোচনা করব যে বনু নাদের, ওদের আরেকটা গ্রুপ ইহুদিদের, ওরা আসলে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল, ওপেন ষড়যন্ত্র করা শুরু করলো, এবং এমনকি ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করলো। and they tried, শুধু ষড়যন্ত্রই করে না, they tried. We will talk about it when time comes, inshallah, maybe within couple of classes. তারপরে যারা বেদুইন ট্রাইবস ছিল আশেপাশে, বেদুইন বলছে যারা those who lived in desert, right? They were highway robbers. They wanted to plunder Muslim property, এবং that's the trade ওদের, এবং ওরা এটাকে সুযোগ মনে করলো। at the same time, যেহেতু তাদের এটা ক্যারেক্টার, they didn't like Islam because Islam prohibits that. So ওরাও সুযোগ নিচ্ছিল। ওদের মধ্যে অনেকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, সেই চুক্তি ওরা বরখেলাপ করলো, বা সমঝোতা স্মারক যাকে আমরা বলি, সেটাও ছিল। আর মুনাফিকরা তো রয়েই গেছে মদিনাতে, স্পেশালি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যে মুনাফিকরা আছে, মুনাফিকরাও they just showed their color. But those enemies of Allah, like I said, those enemies of Allah, those disbelievers, they didn't realize that what Iman can do in the human soul, human heart, and human character, human behavior and attitude. The whole worldview of the mu'min, those who have the Iman, is different from the rest of the people, but they don't understand that. And whenever Tawheed, oneness of Allah, Tawheed, the idea of Tawheed gets into the soul of the human being, then the soul has the taqwa of Allah. Jodi Tawheed ঢুকে যায়, তাহলে আমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কনসিয়াসনেস চলে আসবে। And that is everything, that changes everything in human life, like I said. এবং ওই মানুষটি তখন কিন্তু finds the purpose of life. Why we are here, what I have to do, what is my goal, what should be my what is my ultimate achievement, and how should I live my life in this world. ওই মানুষগুলোর জন্য যার মধ্যে ঈমান ঢুকে গেছে। যাদের মধ্যে ঈমান নেই তারা বুঝতে পারবে না কারণটা কি, অনেক কিছু বুঝবে কিন্তু আসলটা বুঝতে পারবে না। And these mu'min people, they can give up anything and everything for the pleasure of Allah subhanahu wa ta'ala. And we have seen, আমরা তো উহুদের যুদ্ধ আলোচনাই করলাম, সাহাবারা কি করলেন, just they wanted to get the pleasure of Allah, and their level of patience, their courage, and their hikmah, that hits a different level, and you cannot fathom it out. Only Allah can fathom it out, because
Even আমরা ওই সূরা 52 নম্বর 152 নম্বর আয়াতে আমরা পড়েছি, even after all this thing Allah said Allah forgave them. There is a reason, and this is for the mu'min. এই উহুদের যুদ্ধের পর থেকে খন্দক বা আহজাবের যুদ্ধের আগ পর্যন্ত মুসলমানদেরকে to regain their status in Medina or in the eyes of the disbelievers, যতটুকু ওনারা এই কতদিনে ইজ্জা এবং স্ট্রেংথ পেয়েছিলেন সেটা রিগেইন করতে হলো। They had to fight them out. They had to physically fight them or chase them. They had to do a lot. তো অন্তত পক্ষে 8-10টা প্লটকে বা অ্যাটাককে মুসলমানদেরকে ফেস করতে হলো এবং বানচাল করে দিতে হলো, ধ্বংস করে দিতে হলো। And those were not easy. কিছু কিছু উদাহরণ হচ্ছে যেমন বনু আসাদ গোত্র, বেশ বড় গোত্র, বনু আসাদ গোত্র, they wanted to raid মদিনা, মদিনা আক্রমণ করে মদিনার সহায় সম্পত্তি, মুসলমানদের সহায় সম্পত্তি সব দখল করে যা পারে মেরে ধরে চলে যাওয়ার জন্য তোরা প্ল্যান করেছিল। কারণ ওরা তো পুরো আউটরাইট অ্যাটাকটা করতে পারবে না, ওরা বুঝতেই পারতেছে একটা গোত্র দ্বারা, কারণ মুসলমানরা ওয়াজ নট দ্যাট উইক। এবার ছোট ছোট সাব ট্রাইবও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে, যেমন আদুল এবং কাররাহ, তাদের সাথে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমঝোতা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল এক ধরনের, যে ওরা ইসলাম গ্রহণ করেনি কিন্তু ওরা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে না, মুসলমানদের সাথে সমঝোতা ছিল। তারাও পর্যন্ত মাথা চারা দিয়ে উঠলো তাদের এই সুযোগ নেওয়ার জন্য। They are basically Bedouins. Actually they plotted against Muslims. Eventually they killed 10 sahabas. আমরা পড়বো সেটা, আমরা জানবো সেটা। এবং আরেকটা গোত্র হচ্ছে বনু আমির যাকে বলে, সে আমির বিন তুফাইল অফ বনু আমির, ওরা 70 জন সাহাবাকে ম্যাসাকার করলো, এবং যারা কিনা তাদের বেশিরভাগই ছিল আহলুল সুফা সাহাবা। আহলুল সুফা মানে আমরা তো আগেই পড়েছি, যারা কিনা মসজিদে নববীতে থাকতেন, তাদের কাজে ছিল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করা সারাক্ষণ। দে ওয়্যার সাহাবাস অফ ইলম। সব সাহাবা তো আর স্কলার ছিলেন না, তাই না? কিন্তু ওনারা ছিলেন স্কলার। ওনারা দে গেভ আপ এভরিথিং অলমোস্ট টু লার্ন দিন, যার জন্য আমরা দিনকে এখনো পাচ্ছি। 70 জনের প্রায় অধিকাংশ তারা ছিলেন, তাদেরকে ওরা মেরে ফেললো ট্র্যাপ করে। এবং যারা কিনা গিয়েছিলেন শুধুমাত্র ওদেরকে দাওয়াতের জন্য এবং ওদেরই অনুরোধে গিয়েছিলেন, ওদেরই নেতৃত্বের অনুরোধে গিয়েছিলেন বীর মাউনা নামক জায়গাতে। মাউনার কূপ, যেখানে বের মানে হচ্ছে যেখানে ওয়েল, যেখানে পানির কূপ আছে সেটাকে বলে বের বলে, সেখানে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। আরেকটা হচ্ছে বনু নাদির সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিল করতে চেয়েছিল, তাদেরকে ফেস করতে হয়েছিল। এবং বনু গাতাফান, ট্রাইব অফ গাতাফান, দ্যাট ওয়াজ ওয়ান অফ দি লার্জেস্ট ট্রাইব অফ নাজদ, তাদেরকে ফেস করতে হয়েছিল, এন্ড সো অন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুমিন সাহাবাদেরকে নিয়ে দৃঢ় চিত্তে, অত্যন্ত দক্ষতার সাথে, প্রজ্ঞার সাথে, মানে হিকমার সাথে এই আক্রমণগুলো দমন করেছিলেন। তো সেগুলোর মধ্যে একটা একটা করে আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে বনু আসাদ অভিযান। সেটা ঘটেছিল উহুদের যুদ্ধের পরে 4th হিজরিতে, মুহররম মাসের প্রথম সপ্তাহে। উহুদের যুদ্ধ তো হলো শাওয়ালের 17 তারিখে, মুহররম মানে প্রায় 2.5 মাস পরেই। চিন্তা করে দেখেন, অপশন নাই কোন সাহাবাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা চিন্তা করি আমরাই খুব ব্যস্ত লোক আর কি, চাকরি করি সারাদিন, সব সংসার প্রতিপালন করতে হয়, কিন্তু ওনাদের they didn't have any time actually for themselves and it is only for Allah. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত মারফতে খবর পেলেন যে বনু আসাদ ইবন খুজাইমা, বনু আসাদ ইবন খুজাইমা এই গোত্রটার নাম, ট্রাইবটার নাম, তাদের নেতা তুলাইহা আল আসদি, মানে বনু আসাদের লোক তুলাইহাল আসদি যাকে আমরা বলি, সে মদিনা আক্রমণ করার জন্য সৈন্য সমাবেশ করছে, যোদ্ধা হায়ার করছে। আরেকটা বর্ণনায় আছে যে এটা করছে, আসলে অ্যাটাক করছে আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে খোয়াইলিদ। খোয়াইলিদের 2 ছেলে তালহা এবং সালামা, তাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছিল একটা দল,
মদিনা আক্রমণ করার জন্য। Now we will discuss about the তুলাইহা আল আজদির ঘটনাটা। এই লোকটি কে আসলে? তুলাইহা আল আজদি কে? তুলাইহা আল আজদি was definitely, he was a staunch enemy of Islam and Rasulullah sallallahu alaihi wasallam, and he fought many battles against Muslims, against Rasulullah sallallahu alaihi wasallam. Eventually he declared himself a prophet in that time of Rasulullah sallallahu alaihi wasallam, মিথ্যা নবী। তখন আরবে তিনজন known যারা কিনা নিজেদেরকে নবী ঘোষণা করেছিল। He is one of the three. But this is the qudra of Allah. Eventually, even this guy was guided to Islam by Allah. এবং সে একসময় ইসলামের বিরুদ্ধে he was a fierce fighter. এরপর সে ইসলামের হয়ে he was a fierce fighter. He fought like a hero in the battle of Qadisiyah, বিখ্যাত battle of Qadisiyah in the time of Umar radiyallahu anhu, যখন কিনা ওই ব্যাটলের নেতা ছিলেন বা কমান্ডার ছিলেন বিখ্যাত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার আন্ডারে। এবং এই তুলাইহা আল আজদি, he died shahid in the battle of Nahavand in 642 CE against Sassanid. কিন্তু ঘটনাটা কি ঘটলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আসাদ? He is one of the leader of the বনু আসাদ, like I said. তো আমরা জানলাম যে বনু আসাদ তাদের সংগঠিত হয়ে আক্রমণ করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন, and he সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম decided to attack them even before they understand, even before they realize what's going on. যেটাকে বলে অতর্কিতে আক্রমণ করে ওদেরকে মানে এখান থেকে ওদের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে যাতে বাস্তবায়িত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা পেয়ে আবু সালামা ইবনে আব্দুল আসাদ radiyallahu anhu, যিনি কিনা সালামার হাজবেন্ড, and সালামা eventually became wife of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালামার নেতৃত্বে প্রায় 100 যোদ্ধাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বনু আসাদের এলাকায় চলে যেতে নির্দেশ দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে বললেন, do not stop until you reach বনু আসাদ. You camp there and attack them immediately before the enemy can gather themselves. Gather themselves মানে তারা নিজের সংগঠিত হওয়ার আগে তাদেরকে আক্রমণ করো। এবং মুসলিম ফোর্স নিয়ে উনি তাই করলেন, আবু সালামা, and it was a surprise attack for them, and ওনাদের অ্যাটাকে ওরা এতটাই বিচলিত হয়ে গেল, they fled. তারা নিজেদের ভূমি ছেড়ে, আবাস ভূমি ছেড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় ওদের যেটা হয়, লাইফ স্টকস যেগুলি ছিল, ভেড়া, গরু, উট, দুম্বা সব ফেলে চলে গেল, লাইফ স্টক ফেলে চলে গেল, এবং বাড়ি ঘরের জিনিসপত্র তো ফেলে চলে গেল। অ্যান্ড সাহাবারা ওই লাইফ স্টককে বুটিস হিসাবে নিয়ে নিলেন এবং দে গট স্কেয়ার। ওরা যেটা চেয়েছিল মুসলমানদেরকে স্কেয়ার করে দেওয়ার এবং তাদের ডাকাতি করার, সেটা থেকে ওরা সেটা তো করতে পারে না, বরঞ্চ নিজেরা স্কেয়ার হয়ে পালিয়ে গেল এবং সাকসেসফুল মিশন সেরে আবু সালামা তার দল নিয়ে বাড়ি মদিনায় ফিরে আসলেন। কিন্তু খেয়াল করে দেখেন, আবু সালামা কিন্তু হি ওয়াজ ভেরি ইনজিওর্ড, হেভিলি ইনজিওর্ড ইন দ্য ব্যাটল অফ উহুদ। মাত্র 2-2.5 মাস আগের ঘটনা, তার তখনও ক্ষত সারেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, উনি চলে গেছেন। এই যে চলে গেলেন ওদেরকে অ্যাটাক করার জন্য, দ্যাট ওনার শরীরের উপরে ওটার আরো প্রভাব পড়লো। হি কুডন্ট টেক ইট। আফটার কামিং ব্যাক, his injury got worse. The old injury got worse, and eventually he died. Abu Salama radiyallahu anhu. তো আমরা দেখলাম যে এই যে অভিযানটা হলো, এর থেকে তো there are some takeaway, right? First of all, Rasulullah sallallahu alaihi wasallam সেই যে tactics of the war approach, সেটা হচ্ছে শত্রুকে অতর্কিতে আক্রমণ করা। মূল উদ্দেশ্য হচ্ছে ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া, ওদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া এবং ওদেরকে বুঝিয়ে দেওয়া যে আমাদের উদ্দেশ্য আসলে মানুষ হত্যা করা না, আনলেস ইট ইজ নেসেসারি। মানে কখন এটা নেসেসারি? যখন ওরা বাধা দিবে, ফাইট দেম ব্যাক অর দে উইল কাম এন্ড ফাইট। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্লি স্টেজে আমরা বলেছি, দাওয়ার স্টেজগুলো অনেক আগে আমরা আলোচনা করেছি, যে প্রথম হচ্ছে ওরা
আমরা দেখতেই পেলাম ওরা আক্রমণ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আক্রমণ প্রতিহত করতো। প্ল্যান করলে সেটা জেনে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেটা প্রতিহত করতে যেতেন। তাহলে এখান থেকে দেখলাম যে অত ছত্রভঙ্গ করে দেওয়া, ওদেরকে মানুষ মানুষ মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি ছিল না বা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ওদেরকে বুঝিয়ে দেওয়া এবং আল্লাহর বাণী পৌঁছানো। তো এই যে উদ্দেশ্যটা যদি না মেরে ফেলার হয়, তাহলে তো একটা জনসংখ্যার মধ্যে তো অন্তরে সেটা নাড়া দেয়, সেটা একটা একটা ট্যাকটিক। এবং অফকোর্স ওই সময়ের জন্য এটা ওদেরকে বুঝিয়ে যাওয়া যে মুসলমানরা দুর্বল না, সো ডোন্ট ট্রাই টু মেস অ্যারাউন্ড উইথ মুসলিম, এটা হচ্ছে মূল কথা। এবং স্মার্টনেস অফ দ্য মুসলিম গ্রুপ আন্ডার দ্য লিডারশিপ অফ দি Rasulullah sallallahu alaihi wasallam, the right leader and the right people. They are disciplined and they know how to gather information from the enemies, but they also know that how to keep their plan secret. এটা আমরা দেখলাম। নেক্সট আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে বনু হুদাইল। আমরা এই যে বনু আসাদের ঘটনা আলোচনা করলাম সেটা মুহররম মাসের প্রথম সপ্তাহের কথা বললাম। এই বনু হুদাইলের গোত্রের যে ঘটনাটা ঘটেছে এটাও এই মুহররম মাসের প্রথম সপ্তাহেই ঘটেছে। ঘটনাটা কি? একটা গোত্র হচ্ছে বনু হুদাইল, তাদের নেতা হচ্ছে খালিদ ইবনে সুফিয়ান আল হুদাইলি। সে এতটাই ইসলামের বিদ্বেষী ছিল, সে এককভাবে প্ল্যান করছে মদিনা আক্রমণ করার জন্য। এবং আক্রমণ করার তার মূল উদ্দেশ্য হচ্ছে মদিনার সম্পদকে নিয়ে আসা, ডাকাতি করে নিয়ে আসা যাকে বলে, এবং যার মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া, অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, এবং সেই সাথে আরবের যত মুশরিক আছে তাদেরকে মনে উৎসাহ যোগানো, স্পেশালি কুরাইশদেরকে। এই যে খালিদ বিন সুফিয়ান চারিদিক থেকে যোদ্ধা রিক্রুট করছিল, শুধুমাত্র তার গোত্র থেকে না, ইভেন তার নেইবারিং গোত্র থেকেও যোদ্ধা রিক্রুট করে ওরাকে ওদেরকে বললো যে লেট আস গ্যাদার অ্যাট আরাফাত, আরাফাতের ময়দানে গ্যাদার করার জন্য বলল। যেহেতু এই পুরো পরিকল্পনা একা খালেদের ছিল, ওর উৎসাহে এবং ওর প্ল্যানে এটা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জেনে গেলেন, এবং সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইল গোত্রের সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন না, বিকজ দে ওয়্যার নট রেসপন্সিবল, only the leader, and they have got more than one leader actually. যার কথা আমরা বলছিলাম সে হচ্ছে খালিদ বিন ইবন সুফিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই ষড়যন্ত্রকারীকে যদি সরিয়ে দেওয়া যায় বা ওর বাকরুদ্ধ করে দেওয়া যায়, তাহলে that's enough. You don't have to fight against the whole big tribe and their neighboring tribes. Smart thinking. এবং এতে করে নিরপরাধ যারা লোক আছে তাদেরও মৃত্যু হবে না এবং উভয় পক্ষে জীবনহানি হবে না। তাতে করে ওরা একদিন বুঝতে পারবে এবং ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমার জন্য, এই অ্যাকশনের জন্য সাধারণ লোক এর একটা অংশ ইসলামে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করবে, সফট হবে অ্যাটলিস্ট ওদের হার্ট। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে এই ষড়যন্ত্রের মূলকে উৎপাটন করার জন্য। এবং লাইক আই সেড, হি গট দ্য ইনফরমেশন or the plans or the plots of this guy well before even they could realize. তখন এটা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন উনাইস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে তাকে স্পেশালি তাকে বললেন যে you go and take care of this criminal খালিদ ইবন সুফিয়ান, মানে অঙ্কুরেই বিনষ্ট করো, you take care of him, you execute him. আব্দুল্লাহ ইবন উনাইস এই বর্ণনাটা নিজের মুখে বলছেন যে একদিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আমার কাছে খবর আছে খালিদ ইবন সুফিয়ান যোদ্ধাদের জড়ো করছে আমাকে আক্রমণ করার জন্য এবং আমাদেরকে আক্রমণ করার জন্য। এখন সে আরিনা নামক স্থানে আছে, সো ইউ গো অ্যান্ড হান্ট হিম ডাউন। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কি চিনি না, হাউ ডাজ হি লুক লাইক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন না, কিন্তু ওয়াহির মাধ্যমে যতটুকু জানতে পেরেছেন সেটাই তিনি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে দেখে তুমি এমন ভয় পাবে যা তুমি অন্য কোনো মানুষকে দেখে জীবনে কখনো পাওনি। তুমি দেখবে যে ওর সমস্ত শরীর কাঁপে
মানে একটা ভয়ঙ্কর রূপের লোক আর কি সে। তো উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আমি ওই খালেদের উদ্দেশ্যে ওকে 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 মানে কতলের উদ্দেশ্যে, এক্সিকিউট করার উদ্দেশ্যে রওনা দিলাম, আর ইনার উপত্যকায় পৌঁছালাম। উনি একা গেলেন। হি ওয়াজ ওয়েল ইকুইপড, ওনার যা যা ইকুইপমেন্ট ছিল আর কি, সোর্ড, স্পিয়ার্স যা যা আছে নিয়ে উনি গেলেন। উনি বলছেন, when I saw him from a distance I got so terrified that I was never before. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলেছেন। সত্যি কথাই বলেছেন বললে ভুল হবে, কারণ এটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে ঠিক কথাই পূর্বাভাসই দিয়েছে। হিজ বডি ওয়াজ শেকিং। উনি বলছেন আমি যখন ওখানটায় গেলাম, আমি যখন ওকে দেখতে পেলাম, দ্যাট ওয়াজ আসর টাইম, and that was asr time, and the asr time was basically running out. তার মানে নামাজ পড়তে হবে। দেখেন সাহাবাদের চিন্তা, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একজনকে কতল করতে যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার কথাটা, সালাতের কথাটা তার অন্তর থেকে কোনো রকমই যায়নি। তার ফার্স্ট কথাটা হচ্ছে he was scared, afraid of this guy, how dangerous he looks, what a tyrant this guy is. But even then he remembered this is asr time and time is running out, I have to pray. নামাজের ওয়াক্ত চলে যাওয়ার ভয়ে আমি খালিদের দিকে হাঁটতে হাঁটতে আমি নামাজ পড়তে থাকলাম। মানে ওর দিকে, শত্রুর দিকে হেঁটে যাচ্ছে এবং নামাজ পড়ছে, এবং আমি ইশারায় সুজুদ এবং রুকু করতে থাকলাম। যখন আমি ইভেন্চুয়ালি ওর কাছে পৌঁছালাম, খালিদ আমাকে জিজ্ঞেস করলো, হু আর ইউ? তখন আমি বললাম, আই এম অ্যান আরব and I have heard that you are assembling an army to fight that man. To fight that man, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, of Medina. I want to join you for the same cause. মানে যতটা ইনডাইরেক্টলি বলা সম্ভব, মানে উনি বলছেন, স্মার্টলি বলছেন যে আমি শুনলাম যে তুমি সৈন্য সমাবেশ করছো ওই লোকটিকে মারার জন্য, আমিও সেই একই কারণে তোমার সাথে জয়েন করতে চাচ্ছি। দ্যাটস ইট। তো হি গট দ্য মেসেজ, ওর উদ্দেশ্য তো তাই। তারপর উনি বলছেন, দেন আই ওয়াকড অ্যালং উইথ হিম ফর এ ওয়াইল, মানে তার সাথে হেঁটে হেঁটে কথা বলছে কিছুক্ষণ পরে, যতক্ষণ পর্যন্ত সে একা হলো আর কি, মানে অন্য লোকরা যার কাজে যাচ্ছে। তখন আমি সুযোগ আসার পরে আমি আমার তলোয়ার দিয়ে তাকে হত্যা করলাম। কাজ শেষ করে আমি মদিনায় ফিরে আসলাম। আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মুখ সফল হোক, অথবা এই এক সফল মুখ, মানে তুমি সাকসেসফুল হয়েছো আর কি। And that's success mean it got a greater or bigger meaning. That is, success mean ultimate success. When a Rasul orders you, you go. কারণ ওইখানে যে ওকে মোকাবেলা করে মারা তো এত সোজা না, মানে আসলে তো বাঘের খাঁচায় যে পড়া, তার জীবনে বাজি রেখেই সে গেছে, সেই শহীদ হয়ে যেতে পারত। So when he has done that, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার মানা মানে আল্লাহরই অর্ডার মানা, আতিউল্লাহ আতিউর রাসূল। So he basically was successful, মানে he got the Jannah actually. That's the implication. তখন আমি বললাম, আমি ওকে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তুমি ঠিক বলেছো। মানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, খবর পেয়েছেন ওয়াহির মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে ঘরে গেলেন। ঘর থেকে কিছুক্ষণ পরে একটা ছড়ি নিয়ে আসলেন। ছড়িটা নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, এটি তোমার জন্য, তোমার কাছে রেখে দাও। and it will be a sign between you and me in the day of Qiyamah. এটা তোমার হাত, এটাই তোমার আর আমার মধ্যে সাইন হবে। I will know that you are the person in the day of Qiyamah. What a great honor, what a great honor. এবং আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু সবসময় ছড়িটা তার সাথে রাখতেন। তার মৃত্যুর পরে তার নির্দেশ অনুযায়ী তার ওয়ারিশরা তার কবরে এই লাঠিটি তার সাথে দিয়ে দিয়েছিল। এই ফাঁকে একটা জিনিস বলে রাখি, যে কোনো কাজের জন্য, ডিউটির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোক নিয়োগ করতেন, তাদের কিছু ক্রাইটেরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আর কি, অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে। যেমন নেতা হওয়ার যোগ্যতা, যদি কাউকে নেতৃত্ব দিতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাউকে নেতা হিসেবে পাঠিয়ে দেন, তার যোগ্যতাটা হচ্ছে তার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, নলেজ, তার কারেজ থাকতে হবে, এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। বেসড অন দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নেতৃত্বের আসনে বসাতেন। এবং
কাউকে যদি শিক্ষক বা দায়ী মানে যে দাওয়াত দেবে সেই রকম লোকের যোগ্যতা কি হতে হবে? অফকোর্স তার নলেজ থাকতে হবে, সেই সাথে প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে। প্রেজেন্স অফ মাইন্ডের বাংলা আমরা বলতে পারি প্রত্যুৎপন্নমতি হয়তোবা। এবং তার ক্যারেক্টারটা হবে তবে গুড অ্যান্ড ক্যারিজম্যাটিক, সো দ্যাট পিপল গেট অ্যাট্রাক্টেড। নাহলে সে দায়ী হবে কিভাবে? এবং কাউকে যদি দূত বা অ্যাম্বাসেডার বা মেসেঞ্জার হিসেবে পাঠাতে চান টু দি হাই আপস লাইক দ্য কিংস অ্যান্ড দ্য আদার লিডার্স, তাহলে ইউজুয়ালি হি হ্যাজ টু বি এ গুড লুকিং, গুড কম্পোজারের এবং ভেরি এলোকুয়েন্ট ইন হিজ স্পিচ। বাগ্মী হতে হবে, রসিক হতে হবে এবং অফকোর্স বুদ্ধিমান হতে হবে। এবং কাউকে যদি কোনো মৃত্যু ঝুঁকিপূর্ণ মানে যাকে বলে অডাসিটি দেখানোর মতো কাজে পাঠানো হয়, তাহলে যেটা ভয়ঙ্কর অভিযানে যদি পাঠানো হয়, তাকে অফকোর্স প্রচন্ড সাহসী হতে হবে। হি হ্যাজ টু হ্যাভ স্ট্রেংথ। এবং তার আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে হি হ্যাজ টু বি পেশেন্ট। আর না হলে ওই কাজ করতে পারবে না। আমরাই আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে তাই দেখলাম, এবং তার অ্যাকশন থেকে দেখলাম এক্সট্রিমলি courageous, brave, আনালে ওইরকম লায়ন্স ডেনের মধ্যে কে যাবে? এবং পেশেন্টলি সে বিহেভ করতে হবে, সেটাই করেছে। আরেকটা জিনিস আমরা দেখি যে সাহাবারা কোনো দুনিয়ার জন্য লড়তেন না, এর প্রমাণ আছে। দেখেন এইরকম একটা ভয়ঙ্কর কাজ থেকে ফিরে আসলে তার নেতা যে ফিরে আসবে, তার এবং তার নেতা তাকে যে রিওয়ার্ড করবে, এমন রিওয়ার্ডই তো আশা করবে যা কিনা দুনিয়ার accolades and money and যেটাই হোক সেটা, যেটা দুনিয়াবি গেইন হিসাবে দেবে, মানুষজন জানবে। কিন্তু তা উনি কি পেলেন? ওনাকে দেওয়া হলো একটা স্টাফ, একটা ছড়ি, লাঠি। এর তো দুনিয়াবি কোনো ভ্যালু নাই। যিনি দিলেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানেন তাকে তিনি মহামূল্যবান জিনিস দিলেন, আর যিনি গ্রহণ করলেন তিনিও জানেন এর চেয়ে বেশি মূল্যবান জিনিস আমি আর পেতে পারি না। অ্যাকশনই প্রমাণ করে দে লিভ দেয়ার লাইফ ফর দি আখিরা, নট ফর দি দুনিয়া। অফকোর্স দে ওয়ার্ক ইন দ্য দুনিয়া, এই যে জীবন দেওয়ার জন্য দুনিয়াতে কাজ করছেন, এর চেয়ে কঠিন কাজ তো কিছু নাই, কিন্তু দে লিভ দেয়ার লাইফ ফর আখিরা। আরেকটা জিনিস হচ্ছে এই যে উনি সালাত আদায় করলেন হাঁটতে হাঁটতে ভয়ের মধ্যে, ইশারায়, এরকম তো আগে কোনোদিন হয় নাই। উনি নিজের থেকেই এটা করলেন, এটাকে বলে ভয়ের নামাজ, সালাতুল খাউফ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সালাতুল খাউফ। এবং এই সালাতুল খাউফের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 239 নম্বর আয়াতে বলেছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তুমি যদি ভয় পাও তুমি হেঁটে অথবা কোনো কিছুর উপর চড়ে, আর রুকবান মানে কারোর উপরে আরোহণ করে, ইউ প্রে। ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। বাট তুমি যখন সিকিউর অবস্থায় আসবে তখন তুমি তোমার নামাজ আদায় করবে দ্য ওয়ে আল্লাহ টট ইউ, মানে থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে উনি যে এই কাজটা করলেন, এই যে নামাজ পড়লেন এভাবে, এটা তো উনি নিজের থেকে করলেন। ইট ইজ হিজ ওন ইজতিহাদ। ইজতিহাদ মানে ইউ ফর্ম এন ওপিনিয়ন. It can be about religion. Mostly we are talking about religion. You form your opinion based on available evidences. এটাই তো হচ্ছে ইজতিহাদ মূলত। There are detailed scholarly আলোচনা আছে, যার যোগ্যতা আমার নাই, আমি আপনার সাথে বলতেও পারবো না, বাট বেসিক কথা। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু সেই ইজতিহাদটা তো করলেন, যে কেন এরকম এর আগে কখনোই ঘটে নাই যে এরকম খাউফের সময়, ভয়ের সময় হেঁটে হেঁটে উনি নামাজ পড়লেন, কিবলার কোনো ডিরেকশন নাই, যেদিকে ও আছে শত্রু আছে তার দিকে তাকিয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে উনি জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু ওনাকে বলেন নেই, এবং আল্লাহ এর বিপরীতে কোনো আয়াত নাযিল করেন নেই। সো ইনফ্যাক্ট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইসলাম someone prayed walking and this is one of the version of the salatul khawf. So ইজতিহাদ করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় তার সাহাবারাই এই ইজতিহাদ করেছে, এটা একটা প্রমাণ। আমার মনে হয় লেটস টেক আ ব্রেক অফ 10 মিনিটস ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এখন যে ঘটনাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে
আর রাজি বলে একটি জায়গা, যেখানে এই নামেই হচ্ছে ঘটনাটা। আর রাজিতে যে ঘটনাটা ঘটেছিল, দ্যাট ওয়াজ আ স্যাড ইনসিডেন্ট ফর মুসলিম, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা এর আগে পড়েছিলাম যে আরিনাতে হুদাইলি নেতা খালেদ ইবেন সুফিয়ানকে যে কতল করা হলো, এরপরে হুদাইলি গোত্রের এই যে নেতার মৃত্যু হলো, তার বদলা নেওয়ার জন্য তাদের একটা অংশ মরিয়া হয়ে, কিন্তু কিভাবে এর বদলা নেবে সেটা ওরা কাপুরুষোচিত পন্থা অবলম্বন করলো এবং খুব নিচু পর্যায়ে নেমে গেল। ওরা সরাসরি এর বদলা নিতে সাহস পেল না, তারা প্রতারণা এবং সঠতার আশ্রয় নিল। and they adopted one of the most dirty deceptive trick. পুরো ঘটনাটা এই বর্তমানে আমরা যে আর রাজির ঘটনাটা বর্ণনা করেছে অনেক বিখ্যাত সংগ্রহকারকরা, আলেমরা, তার মধ্যে অফকোর্স ইবন হিশামে আছে, আল ওয়াকিদিতে আছে, ইমাম বুখারীতে আছে, প্রবাবলি ইমাম মুসলিমেও আছে, আর অনেকেই করেছে। এর শোধ নেওয়ার জন্য বনু হুদাইল ট্রাইবের সাব ট্রাইব আছে, যাদের নাম হচ্ছে বনু লাইহিয়ান, কারণ ওই নেতা ছিল ওদেরই গোত্র, সে হচ্ছে খালেদ ইবেন সুফিয়ান, যাকে হত্যা করা হয়েছিল, সে ছিল বনু লাইহানের গোত্রেরই, সাব ট্রাইবেরই। তারা এর জন্য পূর্ণ উদ্যমে নেমে গেল, ষড়যন্ত্র শুরু করলো। দে হায়ার পিপল ফ্রম টু আদার সাব ট্রাইব, যারা কিনা তাদের ট্রাইবে পড়ে না, তারা হচ্ছে আদুল এবং আল কাররা। আদুল এবং আল কাররা কে হায়ার করলো। হায়ার করার পরে প্লট ওয়াজ এরকম, ওদেরকে বললো যে তোমরা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যাবা, and you will pretend that you are Muslim, or you will tell him that you will become Muslim, you are soft to the Islam. এটা বলবে তাকে বলবে যে তোমাদেরকে ইসলাম শেখানোর জন্য, ইসলামের নিয়ম কানুন এবং জ্ঞান দেওয়ার জন্য টিচার দরকার, মানে দায়ী, টিচার, আলেম দরকার আর কি, যাকে বলে ইসলাম শেখানোর জন্য এবং অন্য মানুষদেরকেও ইসলাম বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। তো সেই মতো আদুল এবং আল কাররা গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো, ওদের নেতারা এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আমাদের কেউ ইসলাম গ্রহণ করেছে, আমাদের সাথে কিছু জ্ঞানী বিচক্ষণ সাহাবীকে দিন, যারা আমাদেরকে দিন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। প্লেন এন্ড সিম্পল, দে প্রিটেন্ডেড এন্ড দে ওয়্যার ভেরি স্মার্ট ইন প্রিটেনশন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে, কেউ বলে 7 জন, বা মশহুর মতামত হচ্ছে 10 জন সাহাবাকে পাঠালেন, যাদের নেতা ছিলেন আসিম ইবেন সাবিত ইবেন আল আকলাহ রাদিয়াল্লাহু আনহু। তার নেতৃত্বে পাঠিয়ে দিলেন এই আদুল এবং আল কার গোত্রের কাছে। এই সাহাবা 10 জন যখন আর রাজি নামক স্থানে যে পৌঁছালো, জায়গাটা হচ্ছে, দুটো মত আছে, একটা মত হচ্ছে রাবিগ এন্ড জেদ্দার মাঝখানে, আর একটা হচ্ছে আসফান এবং মক্কার মাঝখানে কোনো একটা জায়গা। যখন আর রাজিতে যে মুসলমান 10 জন পৌঁছালেন দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম শেখানোর জন্য, ওদেরই রিকোয়েস্টে, তার মানে ওরা গেলেন তো প্রায় আনআর্মড, আর অনলি 10, তখন প্রায় couple of 100 ফাইটার্স অফ বনু লাইহান ওনাদেরকে অ্যাম্বুশ করলো এবং আক্রমণ করলো। আক্রমণ করার ফলে সাহাবারা দ্রুত কাছের পাহাড়ের উপরে যে আশ্রয় নিলেন, তাও অল্প সময়ের জন্য, এবং আবুল আহয়ানের লোকরা তাদেরকে আত্মসমর্পণ করার জন্য বললেন এবং তাদেরকে মুক্তিরও আশ্বাস দিলেন। যদিও ডাজন্ট ম্যাটার, দে ওয়্যার আউটনাম্বারড বাই 20:1, কিন্তু তাদের মুসলমানদের নেতা আসিম ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু ওদের আহ্বানে সাড়া দিলেন না, তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। যদিও জানেন যে এটা খুবই অসম যুদ্ধ, তবুও উনি বললেন, আমি শপথ নিয়েছি আমি কখনোই মুশরিকদের আশ্রয় চাই না। Asim radiallahu anhu fought one of the bravest fight and with everything, but eventually he was killed shahid.
এখানে একটা ঘটনা উল্লেখ করা যাচ্ছে, আগের কোন এক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সুলাকা বিনত সাদ ইবেন আস সুহাইদ নামক এক মহিলা তার স্বামী এবং তার 4 ছেলেকে হারিয়েছে, এবং ওই 4 ছেলের মাঝখানে মধ্যে দুজন, একজন হচ্ছে আল হারিত আর একজন হচ্ছে মুসাফান। এই দুজন নিহত হয়েছে এই আসিম রাদিয়াল্লাহু আনহুর হাতে, যা কিনা এই সুলাকা জানে। যখন সে মারা যায় তখন সুলাকা একটা অঙ্গীকার করেছিল। ভাওটা কি ছিল? she will drink wine from the skull of Asim radiyallahu anhu if Allah wills. আর শুধুমাত্র যে শপথ করলো তাতেই না, সে পুরস্কার ঘোষণা করলো 100 উটের। তার মানে মহিলা যথেষ্ট সম্পদশালী ছিলেন। 100 উট পুরস্কার ঘোষণা করলো যে কিনা আসিম রাদিয়াল্লাহু আনহুর মাথার খুলি তাকে এনে দিতে পারবে। And Asim radiallahu anhu also knew that this lady is from this tribe and what happened earlier and what did she say. এরকম একটা অবস্থা, তাই না? এরকম অবস্থাতে 20-1 এর ফাইট। তখন সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহকে বলছে আসিম রাদিয়াল্লাহু আনহু, ইয়া আল্লাহ, please inform Rasulullah sallallahu alaihi wasallam we were sincere. Oh Allah, I have defended your religion in the beginning. Now, please protect my body at the end of it. চিন্তা করে, আমি তো তোমার রিলিজিয়ন ডিফেন্ড করেছি শুরুতে, আর এখন এট দ্য এন্ড, মানে এখন তো আমি মরে যাবে সে জানি। এখন আমার বডিকে তুমি ডিফেন্ড করো, প্রোটেক্ট করো ফ্রম দি ডেসিক্রেশন, আমার দেহকে যে অপমানিত করা হবে সেটা থেকে তুমি আমাকে রক্ষা করো বলে উনি আরো ফাইট করলেন, করে মরে গেলেন। অফকোর্স উনি শহীদ হয়ে গেলেন, এবং আল্লাহ তার দোয়ার, একজন সালেহিন বান্দার দোয়া আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না, এবং তিনি তার উত্তর দিয়েছেন। কিভাবে উত্তরটা দিয়েছেন? উনি শহীদ হওয়ার পর বনু লাহিয়ান তো জানে যে ওই মহিলা 100 উট ঘোষণা করেছে তাদের পুরস্কার হিসেবে, and they were greedy for the মানি, ওই 100 উটের জন্য। তখন যুদ্ধ ওদেরকে মেরে ফেলার পরে তারা এই আসিম রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ খুঁজতে পাহাড়ে যাচ্ছে, যে মাথাটা নিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহ তখন সেন্ড সোয়ার্ম অফ ইনসেক্টস, এক দঙ্গল ইনসেক্ট পাঠালো, যেগুলো কিনা যাদের হুল ছিল খুব বিষাক্ত এবং দে ওয়ার ডেঞ্জারাস, যেগুলিকে ওই মৃতদেহের পাশে যে জড়ো হলো সেই ইনসেক্ট, সেই পোকা। ওরা যখন আসিম রাদিয়াল্লাহু আনহুর দেহর কাছে যেতে চাইল, তখন ওই হুলের ইনসেক্ট গুলো হুলের আঘাতে জর্জরিত হলো, এবং ওরা দে ডিডন্ট ওয়ান্ট টু গো বিকজ দে ক্যান বি কিলড। সো তখন তারা ভাবলো যে এখন তো যাওয়া যাবে না। তখন তারা বলল যে, হতাশ হয়ে গেল, এবং তারা বললো যে লেট আস ওয়েট ফর দ্য নাইট, বিকজ রাত আসলে তো পোকাগুলি চলে যাবে, and in the morning we will collect the head of Asim. But ওই রাতে আল্লাহ আরো এক মিরাকল পাঠালেন। সেটা কি? ওই রকম মরুভূমিতে যেখানে মেঘমুক্ত আকাশ, আল্লাহ সেন্ডে ফ্ল্যাশ ফ্লাড, বন্যা হয়ে গেল দ্রুত, এবং সেই ফ্ল্যাশ ফ্লাডে সব মৃতদেহ ভেসে গেল। ওরা আসিম রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ আর খুঁজে পায়নি। So Allah saved the body of his slave, Mu'min slave, from desecration, from insult, from degradation by the kuffar, by the mushrikun. এই সংঘর্ষে 10 জনের 7 জনই আসলে শহীদ হলেন, 3 জন বেঁচে গেলেন, এবং এই 3 জনকে বনু লাহিয়ানের লোকরা আবার বলল, তোমাদের এখনো সময় আছে, তোমরা আত্মসমর্পণ করো, we will free you, you will not be slaughtered, নানান ধরনের আশ্বাস দিল। যে 3 জন বেঁচে ছিলেন তাদের, সেই 3 জন হচ্ছেন খুবাব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে আল-দাতিন্না রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু। তারা পাহাড় থেকে নেমে আসলেন। নেমে আসার পরে সাথে সাথেই ওরা তাদের উপরে জাম্প করলে তাদেরকে বেঁধে ফেলার চেষ্টা করলো।
বেঁধে ফেললো। তার মানে তারা তাদের প্রমিস তো সাথে সাথে ভঙ্গ করলো। আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু, এটা যদিও উনিও নেমে এসছেন, হি গট ফিউরিয়াস, ওদের তো কথার কোনো মূল্যই নেই, and he started fighting and he knows that he will be killed and he fought and he died shahid. ওরা খুবাব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে দাতিনা রাদিয়াল্লাহু আনহুকে ক্যাপটিভ হিসেবে নিয়ে গেল মক্কা। ওদের ইন্টেনশন ছিল এই দুজনকে সেল করে দিবে কুরাইশদের কাছে, যে কুরাইশরা ওদেরকে কিনতে আগ্রহী, বিকজ ওনারা কোনো না কোনো যুদ্ধে কুরাইশদের কাউকে না কাউকে হত্যা করেছে, তাদের আত্মীয় স্বজনরা। বেসিক্যালি ওরা কিনে নিয়ে ওদেরকে প্রতিশোধ দেবে আর কি। তার মানে ওদের লাভ, লাহিয়ানদের লাভ হচ্ছে ওরা কিছু পয়সা পেয়ে গেল। সো খুবাব রাদিয়াল্লাহু আনহুর কপালে কি জুটলো, ওনাকে কিনে নিল আল হারিস ইবনে আমির ইবনে নাওফাল। তাকে, এর সন্তান যারা আছে তারাই তাকে কিনে নিল, কারণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে ওদের নেতা এই আল হারিসকে হত্যা করেছিল। আমরা বদরের যুদ্ধের সময় কথা বলেছিলাম, এটা মুবারাজাতে হয়েছিল। এবং ওরা সিদ্ধান্ত নিল যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রসের মধ্যে ক্রুশবিদ্ধ করে মারা হবে বা মেরে ক্রুশবিদ্ধ করা হবে, হোয়াটএভার। এবং সেই জন্য ওরা মক্কা শহরের বাইরে আর তানিমে নিয়ে গেল। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তো ওদের কথা, ওদের সিদ্ধান্তের কথা জানলেন। তো জানার পরে হি ওয়াজ টেকিং প্রিপারেশন ফর হিজ ডেথ। তো হিজ প্রিপারেশন ওয়াজ, তখন তো আর কোনো জেলখানা ছিল না, সব তো যার যার বাড়ি ঘরের আঙ্গিনাতেই বেঁধে রাখতো, বেঁধে রেখেছেন। তখন উনি ওইখানের এক যে মহিলার সামনে ছিল তাকে বলল একটা খুর দেওয়ার জন্য। মহিলা জিজ্ঞেস করল কেন? বললো টু শেভ অফ হিজ পিউবিক হেয়ার, দ্যাট ইজ দ্য সুন্নাহ অফ পার্সোনাল হাইজিন। 40 দিন পর পর করতে হয়, আমরা জানি, অল পিউবিক হেয়ার্স শেভ অফ করতে হয়। দেখেন সে মারা যাবে, কিন্তু তাকে মানে এক্সিকিউট করা হবে, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, যেটা তার ক্ষমতার মধ্যে যা আছে সেটাই করার জন্য সে আগ্রহী। তো মহিলা তাকে খুঁটটা দিল। খুঁটটা দেওয়ার পরে খুঁটটা নিয়ে বসে আছেন উনি হয়তো যাবেন, এই ফাঁকে ওই মহিলারই শিশু সন্তান হামাগুড়ি দিচ্ছে, খেলছে। হামাগুড়ি দিতে দিতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কোলে এসে হাজির। সেটা মহিলার চোখের সাথে সাথে পড়লো, মানে একজন ফাঁসির আসামি খোলা খুর হাতে বসে আছে, তাদেরই হাতে ফাঁসি হবে, এবং তার সেই শিশু সন্তান তার কোলে। সঙ্গত কারণেই মা চিৎকার করে উঠল যে তাকে তো মেরে ফেলবে তার সন্তানকে। এটা খুবই স্বাভাবিক, পৃথিবীর যে কোনো মাই করবে, সেও করলো। দেখেন সে চিৎকার করে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার সন্তানকে হত্যা করব? আমি তা কখনোই করব না, ইনশাআল্লাহ আমি তা কখনো করব না। দেখেন, ইনশাআল্লাহ আমি কখনোই তাকে হত্যা করব না। মানে দিস ইজ দি ঈমান এন্ড তাকওয়া অফ আ পারসন। তো এই মাই পরবর্তীকালে এক সময় বললেন, আমি খুবাবের চেয়ে বেশি সম্ভ্রান্ত কোনো বন্দী আর দেখি নাই। And I saw him eating from bunch of grapes, but at that time of the year there were no fruits in Makkah. There were no fruits in Makkah, let alone grapes. এবং সেটা তখন খেজুরের সময়ও ছিল না। তখন বললো যে দ্যাট ইজ অ্যামেজিং, কারণ ওটা পেলো কোথায়? অ্যান্ড হিজ হ্যান্ডস ওয়্যার টাইড। এটা বললো, ওই মহিলাই বলছেন পরবর্তীতে, দ্যাট ইজ রিস্ক ফ্রম আল্লাহ। আল্লাহ গিভস রিস্ক ফ্রম এনিওয়ের হি ওয়ান্টস টু এনিবডি। তারপর বনু হারিতের লোকরা তাকে হত্যা করলো, উনি শহীদ হলেন এবং ক্রুশে ঝুলিয়ে দিল। ঝুলিয়ে দেওয়ার পরে ঝুলিয়ে দিতে গেল আর কি, ঝুলিয়ে দিতে গেল। ওই সময়ে লাস্ট মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। ওরা বললো ফাইন, মরে যাচ্ছ তুমি, ডু ইয়োর স্টাফ। সালাত আদায় করেই উনি ওদেরকে বললেন, আমি আমার সালাতকে আরো দীর্ঘ করতাম যদি না তোমরা ভাবতে বা বলতে যে আমি মরতে ভয় পাচ্ছি, সেজন্য মৃত্যুর সময় দীর্ঘায়িত করছি। He is concerned and conscious about things. দেখেন এর থেকে আমরা কি পাচ্ছি? খুবাব রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম মুসলমান যিনি, যার প্রাণদণ্ড দেয়া হয়েছে, প্রাণদণ্ডের আগে 2 রাকাত সালাত আদায়ের প্রচলন করলেন বা এস্টাবলিশ করলেন। He is the first person. এর আগে কখনো এই ঘটনা ঘটেনি ইসলামে। And he did it by ইজতিহাদ। উনি ইজতিহাদ করে নিজে করলেন। And Rasulullah sallallahu alaihi wasallam later on when he heard it, he approved it. এবং উনি লাস্ট দোয়াও করলেন, ও আল্লাহ, এক এক করে ওদের সংখ্যার হিসাব আপনি রাখুন, ওদের একজনকেও ছেড়ে দেবেন না।
এরপর উনি ওনার স্বরচিত কবিতা পাঠ করলেন, যে কবিতা উনি ওনার পরিচয়, উনি কেন আল্লাহ এই যুদ্ধে আসলেন এবং তাদের অত্যাচার, তাদের আল্লাহহীনতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্য, এই ধরনের বিষয় নিয়ে উনি তার স্বরচিত কবিতা পাঠ করলেন এবং তারা ক্রুশে তাকে ঝুলিয়ে দিল, হত্যা করে। এবং পাহারাও বসালো যাতে করে তার দেহ কেউ না দিয়ে যেতে পারে। কিন্তু রাতের বেলা সবাই যখন চলে গেল, তখন আমর ইবনে উমাইয়া আদ দামরি এসে খুবাইবের লাশ নিয়ে কবর দিলেন। এই ফাঁকে যে ঘটনা ঘটছিল, যখন শেষের দিকে যখন তাকে হত্যা করা হবে, তার আগে আবু সুফিয়ান, কুরাইশদের নেতা আবু সুফিয়ান এসে খুবাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি, বাই আল্লাহ ওয়াল্লাহি, don't you wish that right now Muhammad is in your place and you are with your family? চিন্তা করেন প্রশ্নটা কি, কঠিন প্রশ্ন। মৃত্যুর সময় তার, তুমি কি এটা চাচ্ছ না বা পছন্দ করবে না যে এইখানে এখন তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর তুমি তোমার ফ্যামিলির সাথে আছো? মানে বোঝা যাচ্ছে সে তো তার ফ্যামিলির সাথে আছে, মানে ডিপ্লোম্যাটিক সব কথাবার্তা আর কি, বিশ্বাস নিয়ে টানাটানি করার ইচ্ছা। তখন খুবাব রাদিয়াল্লাহু আনহু রিপ্লাই দিলেন, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, আমি কখনো চাই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অবস্থায় থাকুক। আমি চাই না এমনকি তার গায়ে একটি কাঁটাও ফুটুক আর আমি আমার পরিবারের সাথে আয়েশ করি। These are the people. আরেকজন যে বেঁচে ছিলেন তিনি কে? যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে আদ দাতিন্না। যায়েদ ইবনে আদ দাতিন্না রাদিয়াল্লাহু আনহুকে কে কিনে নিল? সাফওয়ান ইবনে উমাইয়া, তার বাবা উমাইয়া ইবনে খালাফের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে কিনা যায়েদ রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন যুদ্ধে। এবং আবু সুফিয়ান সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহুকেও মৃত্যুর আগে ওই একই প্রশ্ন করলো যা খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছে, উনিও একই উত্তর দিলেন। এসব শুনে আবু সুফিয়ান বলল, আমি এমন কোন নেতা বা এমন কোন মানুষ দেখিনি, কারণ আবু সুফিয়ান নিজেও তো একজন বড় নেতা ছিল, যার সাথে যোগাযোগ ছিল আশেপাশের সুপার পাওয়ারের, আমরা আগেও একবার বলেছি, বড় বড় রাজাদের সাথেও। আমি এমন কোন মানুষ দেখিনি, এমন কোন নেতা দেখিনি who is more beloved to his people, to his follower than Muhammad sallallahu alaihi wasallam is to his companion sahabas. এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আত্মসমর্পণ করার অনুমতিটা কিরকম। আত্মসমর্পণ করা বা না করা দুটোই জায়েজ কিন্তু মুসলমানদের জন্য। It depends on the individual. একজন মুসলিম প্রিজনার রিফিউজও করতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে এই অফার। দুটোই ঘটেছে কিন্তু এই ঘটনায়। যদি এই দুই ক্ষেত্রেই যদি এর জন্য মৃত্যুও হয় তাও সে করতে পারে। ইট ইজ হিজ ওন উইশ, তার অন্তরের খবর আল্লাহ জানবে। কিরকম? শুরুতে আমরা দেখেছি ঘটনাটা কি, আসিম ইবেন সাবিত ইবেন আল আখলা, আসিম রাদিয়াল্লাহু আনহু, উনি কি ডিসাইড করলেন টু ফাইট। ওই যে 10 জন নিয়ে যখন উনি আসলেন, যে 10 জন সাহাবার নেতৃত্বে যখন উনি আসলেন, সেটা হচ্ছে যে উনি ফাইট করার জন্য সিদ্ধান্ত নিলেন, যদিও উনি জানেন they are outnumbered, they will be killed by them, but still he decided to fight them. উনি তো নেতা ছিলেন, তার সাথে সাহাবারা যারা ছিলেন they obliged to that. So this is one scenario. আরেকটা হচ্ছে ওনাদের সাথে তো 7 জন মরে গেল, 7 জনকে ওরা কিল করলো, তারপরে বেঁচে ছিলেন 3 জন। তারা পাহাড় থেকে নেমে আসছিলেন ওদের আহ্বানে, আর নেমে আসতে ওনারা বাধ্য আসছিলেন, মানে তাদের 3 জন তো 100-200 লোকের এগেইনস্টে কিছুই না, তাই না? তারপরেও আব্দুল্লাহ ইবেন তারিক যখন ওরা নেমে আসলো, ওরা ওদের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন আব্দুল্লাহ ইবেন তারিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? He saw that this is nonsense, they don't keep their words. He started fighting, knowing fully that he will be killed within no time, and he was killed. Shahid. উনি সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু সুইসাইড না, because anyways he would be killed, and he did it because of one reason. রিজনটা হচ্ছে, প্রথম কথা, he doesn't want to be humiliated, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাকে যদি কোন রকমে ফোর্স করে কুফর আল্লাহ বিরোধী কথা বলিয়ে নেয়, that he doesn't want. যদিও মৃত্যু তলোয়ার হাতে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বললে অন্যায় হবে না আপনার অন্তর যদি সেটা না থাকে, বাট ইভেন দেন হি ডাজন্ট ইভেন ওয়ান্ট টু ডু দ্যাট আউটওয়ার্ডলি, দ্যাট ক্যান বি এ রিজন। আর ওদিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারা তো নেমে আসলেন, সারেন্ডার করলেন, এবং তাদের নিশ্চয়ই একটা হোপ ছিল
কেন যেহেতু সারেন্ডার করেছেন, একটা হোপ নিয়ে ওনারা সারেন্ডার করেছেন, ইজ নট টু বিট্রে দ্য রিলিজিয়ান অফ ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেটা আমরা তাদের ঘটনা আলোচনা করেই দেখতে পেরেছি, they didn't do that, তাই না? ওনারা শেষ পর্যন্ত they were steadfast। আরেকটা হচ্ছে আল্লাহ মুমিনের দোয়া উত্তর দেন, যেটা আমরা দেখেছি। আসিম রাদিয়াল্লাহু আনহুর যে মাথার খুলি দিয়ে সে মদ্যপান করতে চেয়েছিল, সেই সুযোগ আল্লাহ দেন নাই। দুটো মিরাকল ছিল, মিরাকল বা কারামাত। মিরাকল হয় প্রফেটদের জন্য, মুজিজা হচ্ছে প্রফেটদের জন্য, আর কারামাত হচ্ছে আদার দেন প্রফেটস, আল্লাহর অলৌকিক সাহায্য যাকে বলে। আল্লাহ কারামাত পাঠিয়েছেন দুবার, একবার হচ্ছে ইনসেক্টস, পোকামাকড়, বিষাক্ত হুলের, আর আরেকটা হচ্ছে ফ্লাড, ফ্ল্যাশ ফ্লাড। এবং আরেকটা জায়গায় যে খুবাব রাদিয়াল্লাহু হাতে ছিল গ্রেপস, যখন কিনা ফলই নাই মক্কায়, গ্রেপস তো দূরের কথা, গ্রেপস তো মক্কারই ফল না। আরেকটা আমরা উদাহরণ দেখলাম, খুবাব রাদিয়াল্লাহু যে খুর চেয়ে নিল টু ডু দি তাহারা, এটা তো পার্ট অফ দ্য তাহারা, রাইট? Purification. It's the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. This is the love for sunnah, extreme love for sunnah. Even at that point in time, Khubab radhiyallahu anhu did that tahara. আর একটা হচ্ছে sincerity for the Prophet sallallahu alaihi wasallam, love of Prophet sallallahu alaihi wasallam. দেখেন যখন কিনা খুবাব এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আবু সুফিয়ান জিজ্ঞেস করলো যে তোমরা কি চাও না এই সময়ে তোমাদের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর তোমরা তোমাদের পরিবারদের সাথে আছো, মানে that couldn't really move them. They said the right thing. Doesn't matter. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যদি একটা কাঁটা বিধে, তার সেটা আমার জন্য unacceptable than me living with my family in a comfortable stage. এবং আবু সুফিয়ানের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি কতটা ওবিডিয়েন্ট এবং ভালোবাসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসা, এটা একটা পর্যায়ে দিস ইজ নট ইসলামিক। এর প্রমাণ হচ্ছে খুবাব রাদিয়াল্লাহু আনহু যে শিশুটার উপরে কোন রকম আক্রমণ করেন নাই, শুধু যে করেনই নাই, করবেনও না উনি, এবং তার মাকে পর্যন্ত আশ্বস্ত করেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দিস ইজ দ্য এটিকেট, ক্যারেক্টার অফ এ পারসন হু হ্যাজ ঈমান ইন হিজ হার্ট। ঈমান শুধু মুসলমান না, আমরা এর আগের কাছে বলেছি। সো আজকে আমার মনে হয় আমরা এখানটায় শেষ করি, আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। কারণ যদিও আমার ধারণা ছিল আমি আরেকটা বীর মাওনার ঘটনা আলোচনা করতে পারবো, বাট it's probably I can't do that. So rather than stopping somewhere in the middle, let's do it in the next class. তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা বলেন, I'll try to answer ইনশাআল্লাহ। আগামী ক্লাসের ইচ্ছা পোষণ করে ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।